আরবি হরফ 29টি। কি কি বলো? বা, তারপর তা, হুম হামজা, হুম হা, হুম খ, হুম ইয়া, হুম তা, হুম সা, হুম জিম, হুম হা, হুম খ, হুম আচ্ছা এবার দাল। থামো, তোমার পড়া হয়েছে। তুমি কি কোরআন শরীফ লইছো? জি। তুমি বলো, কোরআন শরীফ লইছো? জি। কতদিন আগে কোরআন শরীফ লইছো? একদিন হলো। হ্যাঁ, একদিন হলো। একদিন, গতকালকে লইছো? জি। হুজুরে কোরআন শরীফ দেশে ধরাই তোমারে, জি। হ্যাঁ, যে তোমার এদিকে সেপারা পড়া হয়েছে, তুমি এখন কোরআন শরীফ লও, হ্যাঁ? তো জি। তুমি যে আরবি হরফ 29টি এই তো সুন্দর করে পড়তে পারে না, তাহলে তোমার কিভাবে কোরআন শরীফ দিল হুজুরে? ওটা আমি ঠিক বলতে পারি না। এই যে যে হুজুরের কাছে পড়ো, হুজুরের টাকা দেওয়া লাগে? টাকা দাও? মাসে কয় টাকা দাও? মাসে 1500। 1500 টাকা দাও। হ্যাঁ, তাহলে তুমি চার কলমা পারো সুন্দর করে? জি না। সূরা একটাও পারো? সূরাও পারো না? জি না। হ্যাঁ। দর্শক, আপনারা অল্পতেই বুঝে নেন, এই ছেলেটি মাসে 1500 টাকা দেয় মাদ্রাসায়, অথচ সে দেখতে পারতেছেন আপনারা আরবি হরফ 29টি ঠিক করে পড়তে পারে না, চার কলমা পারে না, একটি সূরা পারে না, অথচ মাসে 1500 টাকা দেয়, অথচ তারে কোরআন শরীফও ধরাই দেওয়া হয়েছে। আপনাদের প্রতি আমার এতটুকুই অনুরোধ বলবো যে আপনারা যে যার ছেলেরে যে মাদ্রাসায় দেন, মক্তবে দেন, অবশ্যই আপনার ছেলেরে আশেপাশের লোক, যদি আপনি নাও পারেন আশেপাশের ভালো একজন লোকের মাধ্যমে জিজ্ঞাসা করবেন যে এই ছেলে আসলে ঠিকমতো পড়ালেখা করতেছে কিনা, পারে কিনা, যা পড়তেছে শিখতে পারতেছে কিনা, না শুধু টাকা দিয়ে গেলেন এই টাকাগুলোই আপনার ব্যর্থ হইতেছে, এটা অবশ্যই আপনার আমার দেখার দায়িত্ব। শুধু সাইডা দিলেন আল্লাহর রাস্তায়, আর হুজুরে বললো কোরআন শরীফ লইছে, সে তো ভালোই পারে, আপনি মনে করলেন ভালোই, তো আপনার ছেলে অল্প দিনই কোরআন শরীফ লইছে, ভালোই তো আগাইছে, ভালোই পারে, মানুষের কাছে বললেন আমার ছেলে কোরআন শরীফ লইছে, অথচ কেউ যদি কখনো তারে কিছু জিজ্ঞাসা করে সে কিন্তু কিছু বলতে পারবে না, তখন আপনি আফসোস করবেন যে আল্লাহ আমি কি পড়াইলাম এতদিন, অথচ আমার ছেলে তো কিছুই পারে না। ঠিক এইরকমের একটি ছেলে আপনারা এখানে দেখতে পাইতেছেন, সে কিন্তু মাদ্রাসার ছাত্র। এই যে পায়জামা পরা আছে, যদিও দাঁড়াও একটু চেয়ারটার উপরে দাঁড়াও, পায়জামা পরা আছে, এখন রাত্রেবেলা এত পাঞ্জাবিটা খুললে আসছে, মাদ্রাসায় পড়ালেখা করে, কোরআন শরীফ নিয়েছে, অথচ তার লেখাপড়ার ধরন কি অবশ্যই আপনারা বুঝতে পারছেন। তাই আপনারা আমার অবশ্যই সচেতন হইতে হবে, ছেলেরে যেখানেই লেখাপড়া করান অবশ্যই খেয়াল রাখতে হবে সে কি লেখাপড়া করে, কতটুকু পারে কি পারে না। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।